মন্ত্রী অগ্রণী ইয়াক্রমই হামচাজাক হুকবার তাংবতাং বিশ্রামগঞ্জ ফিয়ক জাখা লগিও হুকবার মন্ত্রী রতনলাল নাথ বোমা জাখা মাইখুল নিফা হুকবার খ্লাইনাই রক বরকনি হামক্রাই তাই সয় সিমুংনি বিশিন্তি হুকবার খ্লাইথানি কাহামতাই गोबां थाई गोबां मानानि बखाक नाहारे मोदीजी हामचाजाक হুকবার तांगबतांनि याक फलगै रिखा भारतहा कतर गोनाङै दं हास्तेबो आबनि मारि नुकजाखा 29 मे नि सिमि 12 जून जरा अ तांगबतांनि बिसिंति হুকবার খ্লাইनाय रकबाय दादाक सिदाक कताल वानसुं मुं হুকবার हामचाथानि आबो रकनथि आवाय जाकनाय सांग्रंशालो বিশ্রামগঞ্জ सचिन देबबर्मा हल नकनि सिमियाव तांगबतां हास्तेव चेंसाजागै थांखा AI आर्टिफिशियल इंटेलिजेंस ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম সেটাকে আরো যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে। আমরা এখন কিন্তু ম্যানেজ করার বিষয় না, আগে বলতো যে ম্যানেজ করো কোন রকম, এখন এত সুবিধা হয়ে গেছে আমাদের যে আগে ভাগে আমরা যে এটা মানে সব কিছুতে আমরা কিন্তু এখন রূপান্তরের ঘটনা আমরা করছি। রিফর্ম করতে হবে আমাদের বিভিন্ন যেসব আমরা বিধানসভাতে যখন বসি, ক্যাবিনেটে যখন বসি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা রিফর্ম করার সাহসিকতা আমরা দেখাতে পারছি। তো সেইভাবে আমরা এখানে বিকশিত কৃষি সংকল্প যে অভিযান তার মধ্যে আমরা রিফর্মের যে বিষয় সেগুলো আমরা আগামী দিন আমরা করব। আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশে আমাদের যে দিল্লি থেকে আমাদের যে নির্দেশ এসেছে, আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্রাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা সেটাকে জাগরিত করার জন্য এবারের এই সূচনা। আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পার্মানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য তার সংরক্ষণ করা, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের 6টা কৌশল এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ, শস্যের যাতে আরও বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া। আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে, বর্তমানে রাজ্যের মোট কৃষকের সংখ্যা প্রায় 4,72,000 উপরে। তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্নদাতা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে, 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843 কোটি 64 লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডলম্যানের আর কোনো সুবিধা না, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা সবাই জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় 10 কোটি 63 লক্ষ টাকার উপরে এখন অব্দি দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ 2,200 কোটি টাকার উপর। আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস MSP আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্যে দাম আমরা ক্রয় করি এবং এখনই আমাদের প্রতি কেজিতে 23 টাকা প্রতি কেজিতে আমাদের এই সরকার এখন দিচ্ছে। তো তাতে করে প্রায় 446 কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি। আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, মোট 2,06,000-এর উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি। FPO আমাদের 58টা ব্লক আছে, 58টা ব্লকের মধ্যে একটি করে FPO গঠন করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে করে বিভিন্ন কৃষি আশ্রয় দেওয়া হবে, একটু আগে বলা হয়েছে, তাতে করে 204 কোটি টাকার উপরে এখন পর্যন্ত ভর্তুকিতে এই কৃষকদের জন্য দেওয়া হয়েছে। আমাদের